জামাত শিবির রাজাকার এই স্লোগানটা কালকে থেকে আমরা দেখছি টিএসসিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গা ওখানেও বলছে। এবং এই জামাত শিবির আসলে রাজাকার কিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা বক্তব্য কি বলছে শুনুন। রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। আমরা বিশ্বাস করি 1971 সালে যারা দেশের যে অবস্থান নিয়েছিল তারাও শত্রু, বর্তমান 24-এও যারা অবস্থান নিয়েছে দেশের শত্রু, এটা আমরা বিশ্বাস করি। শিবির গঠন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদ থেকে। স্বাধীনতা লাভ করার পরে ছাত্র শিবির গঠন করা হয়েছে। তাহলে ছাত্র শিবির কিভাবে রাজাকার হয়? আমি ধরে নিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী রাজাকার, এটা আমি ধরে নিলাম, কারণ তারা 1947 ভারতবর্ষ ভাগের আগে থেকে দলটি রয়েছে, তারা ইসলামপন্থী দল এবং ইসলামী যে ডিভাইডেডটা এই জামাত ইসলামী কখনো চায় নাই। তো আমরা ধরে নিলাম পাকিস্তান থেকে বাংলাদেশ যে ডিভাইডেড হওয়ার জন্য যে যুদ্ধ সংগ্রাম করেছে সে জামাত ইসলাম রাজাকার। তাহলে আওয়ামী লীগ সরকার বেশিরভাগ সময় 1971 সালে যে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে সেই চেতনা নিয়ে বা সেই ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে যখন জোট করে নির্বাচন করলো তখন কেন তাদের সঙ্গে জোট করা হলো, তাদেরকে রাজাকার আখ্যায়িত করে দেশ থেকে কেন তাড়ানো হলো না, তাদেরকে বিচারের আওতায় কেন নিয়ে আসা হলো না? ইদানিং দেখছি বিএনপিও বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় এমন স্লোগান আমরা দেখছি। তাহলে 2001 সালের এবং 2018 সালের যে নির্বাচন, এই যে নির্বাচন বিএনপি কেন তাহলে জামাতের সঙ্গে জোট করে তাহলে তারা নির্বাচন করলো? তাহলে জামাত তখন রাজাকার ছিল না, নাকি এখন বিএনপির সঙ্গে যে জোট থেকে সরে এসেছে সে জামাতকে রাজাকার বলছে? মানে বিষয়টা এমন যে সঙ্গে থাকলে সঙ্গী, দূরে গেলে জঙ্গি, বিষয়টা এমন। আমরা দেখেছি বিগত সময়ে জামাত বিএনপি জোট করে বাংলাদেশে নির্বাচন করেছে এবং জামাতের একাধিক নেতাকর্মীরা দেশে দায়িত্ব পালন করেছে, তারা মন্ত্রী হয়েছে। তাহলে তাদের কেন সেই সময় তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় নাই? জামাতকে যখন প্রয়োজন হয় ঠিক তখন তাদেরকে জোট করে তাদেরকে সঙ্গে নিয়ে যে নির্বাচন করেন, তারপরে আপনাদের সঙ্গে নিয়ে তাদের যখন আপনার সফলতা অর্জন করেন বা আপনাদের যে লক্ষ্যটা থাকে সেই লক্ষ্যটা যখন পূরণ হয়ে যায় সে জামাতকে রাজাকার বানিয়ে দিয়ে তখন দূরে সরে দেন, এটা চলবে না। এটা এই 24 বাংলায় এটা বাংলাদেশের জনগণ আর খায় না। যদি জামাত শিবিরের বিচার যদি এই বাংলার মাটিতে হয় তাহলে অবশ্যই সর্বপ্রথম এই জামাত শিবিরকে কারা এই 24 বাংলায় আর ট্যাগ দিয়ে এদেরকে থামানো যাবে না। এত ভয় কেন আপনাদের জামাত শিবিরদের নিয়ে? এত ভয় কেন? এত ভয় কেন? এই বাংলাদেশে সকল দলের ঐক্যমতে শুধু আওয়ামী লীগ বাদে আর যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করে নাই, যারা বাংলাদেশকে উন্নয়ন করার জন্য স্বপ্ন দেখে, কার্যক্রম করতে চায়, সেই সকল দলকে সঙ্গে নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করা হবে।